বিজেপি বাংলাকে বোঝে না, কিন্তু ভোট যে বড় বালাই। ভোটের জেরে বিজেপি তাই বাঙালি সাজতে চায়। একটা জনপ্রিয় সিনেমা আছে বুঝলেন, সেই সিনেমায় কাদের খান দুগ্গল সাবের রোলে অভিনয় করেছিলেন। এই দুগ্গল সাব কোনো এক অজানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি কোনোদিন চোখে দেখতে পেতেন না, আবার তার পরের দিন কানে শুনতে পেতেন না। রাতের বেলা ঘুমের ঘোরে কোনোদিন পুলিশ সেজে ঘুরে বেড়াতেন, তো কোনোদিন আবার ডাক্তার। মোদিজির অবস্থা অনেকটা তেমনই। মহারাষ্ট্রে ভোট এলে মোদিজি মারাঠি হয়ে যান, বিহারে ভোট এলে বিহারের ঘরে ছেলে সাজেন। বাংলায় ভোট আসছে, তাই দুগ্গল সাব আজ বাঙালি বানে হ্যাঁ। ফের বাঙালি সাজতে গিয়ে বিপাকে প্রধানমন্ত্রী। বাংলার মনীষীদের নাম উল্লেখ করতে গিয়ে একের পর এক ভুল। সুযোগ ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। রামকৃষ্ণ পরমহংসের জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে ঠাকুরের বদলে স্বামী রামকৃষ্ণ দেব বলে দিলেন মোদিজি। মোদির সমালোচনায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়ও। আধুনিক ভারতের কারিগর, বাংলা রেনেসার মহান ব্যক্তিদের নামে নিত্য নতুন উপসর্গ প্রত্যয় আবিষ্কার না করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। এক্স হ্যান্ডলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। প্রাচ্যের আধ্যাত্মিক জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক রামকৃষ্ণ পরমহংস বিশ্ববাসীর কাছে ঠাকুর সম্বোধনেই পরিচিত। 12 বছরে ব্রহ্মচর্যের পরে সন্ন্যাস জীবনে রামকৃষ্ণের শিষ্যদের স্বামী সম্বোধন ভারতীয় পরম্পরার ঐতিহ্য। গিরিশ ঘোষ, মহেন্দ্র গুপ্ত কিংবা দুর্গাচরণ নাগের মতো রামকৃষ্ণের বেশ কিছুজন গৃহী শিষ্য থাকলেও কেবল সন্ন্যাসী শিষ্যদেরই স্বামী সম্বোধন করা হয়। তারা রামকৃষ্ণকে ঠাকুর বলে ডাকতেন। সেই থেকে গোটা বিশ্বে ঠাকুর সম্বোধনেই পরিচিতি পান দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস। তারই জন্মতিথিতে তাল কাটলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামকৃষ্ণ পরমহংসের নামের আগে স্বামী জুড়ে এক স্যান্ডেলে শ্রদ্ধা জানাতেই রাজনীতির অনুপ্রবেশ ঘটে সম্বোধন বিতর্কে। নিজের এক স্যান্ডেলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লেখেন, আমি আবারও স্তম্ভিত, বারবার একই ঘটনা ঘটে চলেছে। বাংলার মনীষীদের প্রতি আমাদের প্রধানমন্ত্রীর অবহেলা, অসংবেদনশীলতা তা আবার প্রকট হলো। আজ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি। এই পুণ্য লগ্নে তাকে প্রণাম জানাতে গিয়ে প্রধানমন্ত্রী তার নামের আগে একটা অশ্রুতপূর্ব অপ্রযোজ্য তকমা জুড়ে দিলেন স্বামী। বাংলার মনীষীদের নাম বলতে গিয়ে আগেও হোঁচট খেয়েছেন মোদী। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूँ। লোকসভায় দাঁড়িয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা সম্বোধন করে সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী। পরে বলেন বঙ্কিম বাবু, যেটাও যথার্থ নয়। স্বাধীনতা সংগ্রামী সূর্য সেনকে মাস্টারদার বদলে তার মাস্টার সম্বোধনেও কম বিতর্ক হয়নি। আর এবার রামকৃষ্ণকে স্বামী সম্বোধন। মমতা লিখেছেন, ঠাকুরকে স্বামী বলার মানে বাংলার সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে চরম অজ্ঞতা ও অবহেলা ছাড়া কিছুই না। প্রধানমন্ত্রীকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আধুনিক ভারতের রূপকার বাংলার এই নবজাগরণের মহাপুরুষদের অপমান করা দয়া করে বন্ধ করুন। তাদের জন্য রোজ নতুন নতুন বিশেষণ আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। দয়া করে বাংলার আবেগকে এভাবে বারবার আঘাত করা বন্ধ করুন। সম্বোধন বিতর্কে মমতার পাশাপাশি মোদীকে নিশানা করেছে তৃণমূল। বাংলার মনীষীদের সম্পর্কে কোন শব্দটা মাস্টারদা সূর্য সেন, মাস্টার সূর্য সেন, ওখানে দাদাটা যে কোন সম্মানের সেটা এরা বোঝেন না। এবার এই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে গেলে ওনারা আবার গুলিয়ে ফেলবেন ঠাকুর মানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুলিয়ে না ফেলেন। কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা। প্রধানমন্ত্রীর সম্বোধন বিতর্কে সাবধানী বঙ্গ বিজেপি। এ নিয়ে কোনো কথা বলতে নারাজ গেরুয়া শিবির। কলকাতা টিভি।